1 আগস্ট 2026 থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। আমার বৃদ্ধ মা বাবাদের জন্য এবার একটা বিরাট খুশির খবর, অর্থাৎ যে সমস্ত মায়েদের বাবাদের বয়স 60 বছরের বেশি, অর্থাৎ যারা আগে থেকে বার্ধক্য ভাতা পেতেন বা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন, এবারে ওনাদের জন্য বিরাট একটা খুশির খবর, ফের 500 টাকা করে বৃদ্ধি পেল। অর্থাৎ এবার থেকে আপনি হয়তো 1500 টাকা পাবেন নাকি 2000 টাকা পাবেন। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব। আবারও কিন্তু 500 টাকা বৃদ্ধি পেল, সরকারি ঘোষণা হলো। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে 500 টাকা বৃদ্ধি পেল বার্ধক্য ভাতায়। তো চলুন আমরা দেখে নেব যে কারা কারা এই 500 টাকা বেশি পাচ্ছেন এবং যারা যারা পাচ্ছেন না তাদের কি করতে হবে, তাহলে তারাও পাবেন। চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব। আর এখানে শুধুমাত্র যে বৃদ্ধ ভাতা সেখানে কিন্তু নয়, বা বার্ধক্য ভাতা সেখানে কিন্তু নয়, একটা দুটো নয়, পুরোপুরি 3টি প্রকল্পে এবারে কিন্তু 500 টাকা করে বাড়ানো হলো। চলুন কি বলেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। অর্থাৎ এবার থেকে বার্ধক্য ভাতা যেনারা পাচ্ছিলেন, বয়স্ক ভাতা তাদের বৃদ্ধি করা হলো। তারপর যে সমস্ত মায়েরা, ঠিক আছে, বিধবা, ওনারা বিধবা ভাতা পেতেন, 500 টাকা বাড়ানো হলো। বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী ভাতাও কিন্তু এবারে 500 টাকা বাড়ানো হলো। উল্লেখ্য, নতুন সরকারের বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের জন্য পেনশন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। এইবার সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ আমাদের বাজেটে এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল, তখন শুধু বাজেটে পেশ করা হয়েছিল যে এই টাকাগুলো বৃদ্ধি করা হবে, কিন্তু কার্যকর করা হয়নি। এবারে কিন্তু সেটা কার্যকর করে দিলেন আমাদের রাজ্যের সরকার। কি বলেছে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড পেনশন স্কিমের অধীনে বার্ধক্য ভাতা 1000 থেকে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ বার্ধক্য ভাতা এবার থেকে কিন্তু 1500 টাকা পাওয়া যাবে। কবে থেকে পাওয়া যাবে সেটা বলে দেবো, কারা কারা পাবেন সেটা বলে দেবো। ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে বিধবা ভাতা 1000 থেকে 1500 টাকা করা হয়েছে এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটিজ স্কিমের অধীনে পেনশন স্কিমে 1000 থেকে 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ প্রতিবন্ধী ভাতা 1500 টাকা করা হয়েছে। এবারে কবে পাওয়া যাবে এই টাকা? আগামী 1 আগস্ট থেকে নির্দেশিকা কার্যকর করা হবে। অর্থাৎ আগস্ট মাসের, এটা চলছে জুলাই মাস, আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু টাকাটি পাওয়া যাবে। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে এবার থেকে 1500 টাকা পাওয়া যাবে। রাজ্যের পালাবদলের পর 22শে জুন পূর্ণাঙ্গ বাজেট পেশ করে নতুন সরকার, ঠিক আছে, 22শে জুন কিন্তু একটা বাজেট পেশ করা হয়েছিল, কোথায় কত টাকা খরচ হবে সেই বাজেটেই ঘোষণা করা হয়েছিল যে বৃদ্ধি করা হবে টাকা। সেই বাজেটেই জানানো হয় বয়স্ক, বিধবা, বিশেষভাবে সক্ষম নাগরিকরা সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত, ঠিক আছে। সেই কথা মাথায় রেখে সামাজিক সুরক্ষা বৃদ্ধির জন্য এই শ্রেণীর মানুষের পেনশন মাসিক 500 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। এদিন সেই ঘোষণার সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো। তো এই হচ্ছে সরকারি কিন্তু নোটিশটা, একদম পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছে যে 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো অবশ্যই আমরা নিউজটাও দেখে নেব এবং আপনারা নিজেদের মোবাইল থেকে, যদি হাতে একটা বড় মোবাইল থাকে, সেই মোবাইল থেকে কিন্তু দেখতে পাবেন যে টাকা আপনাদের ঢুকেছে কি ঢুকেনি সব কিছু, কিংবা আপনাদের ফর্মটি ঠিকঠাক আছে কি নেই, আপনাদের আবেদনগুলি ঠিকঠাক আছে কি নেই সেটাও দেখতে পাবেন। তো চলুন দেখে নেব কী বলেছে এখানে। বিকাশ ভবন, নর্থ ব্লক, 10th ফ্লোর, সল্টলেক, কলকাতা, 20 তারিখে এটা নোটিশটা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, যেখানে বলা হয়েছে এনহান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম ₹1000 টু, কী বলেছে, 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। এই সমস্ত পেনশনের টাকা 1000 থেকে 1500 টাকা করা হলো। এখানে অনেক কিছু বলা হয়েছে। তারপর এখানে বলেছে যেমন কি ওল্ড এজ পেনশন এবার থেকে 1500 টাকা পাওয়া যাবে। উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা, সেটাও 1500 টাকা, ঠিক আছে। ওল্ড এজ মানে হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা, ও উইডো মানে হচ্ছে কি বিধবা ভাতা, এবং ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা, সেটা কিন্তু 1500 টাকা করা হলো। একদম এখানে সিল এবং সিগনেচার দেওয়া হয়েছে। আমি কিন্তু একটু বাংলায় দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেব কি বলেছে। পশ্চিমবঙ্গ সরকার গ্রাম
পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের তরফ থেকে 20 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে কি বলেছে NSAP এর অধীনে মাসিক আর্থিক সহায়তার পরিমাণ 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হলো। যেখানে কিন্তু 20 তারিখে নোটিশটি দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে অধীনে নিম্নলিখিত উপাদানগুলির সুবিধাভোগীদের প্রদেয় মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, যা 1/8/2026 থেকে কার্যকর হবে। অর্থাৎ আপনার কিন্তু পরের মাসের 1 তারিখ থেকেই এই টাকাটা কিন্তু পাবেন। ঠিক আছে, পরের মাসে 1 তারিখ থেকে আমার সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা, সমস্ত আমার সেই বৃদ্ধ মা বাবারা, সমস্ত আমার সেই বিধবা মায়েরা সবাই কিন্তু 1500 টাকা করে পাবেন। ঠিক আছে, প্রত্যেক মাসে পাবেন। এখানে বলা হয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধ পেনশন প্রকল্প থেকে 1500 টাকা দেওয়া হবে প্রতি মাসে। ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন 1500 টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে, এবং ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন এখানে কিন্তু 1500 টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে। এবং এখানে বলা হয়েছে যে এখানে সমস্ত জেলা শাসক, গ্রাম পঞ্চায়েত, গ্রামীণ উন্নয়ন আধিকারিক কর্মসূচি এই সময় সম্মতি দিয়েছেন। ঠিক আছে, এবং সিল এবং সিগনেচার। চলুন এবারে আমরা দেখে নেব মোবাইল থেকে কীভাবে আপনি টাকাটা দেখবেন। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু আপনার সব কিছু টাকা চেক করতে পারবেন। আপনার হাতে যদি একটা বড় মোবাইল থাকে, কিংবা আপনাদের বাড়িতে যদি কারো থাকে, ওনারাও কিন্তু পারবেন। আমি কিন্তু খুব সুন্দর করে এখন বুঝিয়ে দেবো যে আপনাদেরকে কি করতে হবে। আপনাদের মোবাইলের গুগলে চলে যাবেন, যেখানে সার্চ করা যায়, সেখানে গিয়ে আপনি এই যে এই কথাটা লিখবেন। ঠিক আছে, samarth.wb.gov.in/login এটা কথাটা লিখবেন, লিখে সার্চ করবেন, তাহলে এই পেজটা চলে আসবে। কিংবা যদি না লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনাদের আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই পেজটাতে চলে আসবেন। এখানে আসার পর কি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের এখানে কিন্তু অনলাইন কি বলেছে আমব্রেলা স্কিম। এবার বলেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে একবার ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কি বলেছে আপনি কি কি ট্র্যাক করতে পারবেন বা কি কি চেক করতে পারবেন। এখানে বলেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি নতুন করে আবেদন করেন সেটা জানতে পারবেন, কিংবা আপনার যদি ফর্মটা বাতিল কিংবা ঠিকঠাক আছে সেটা দেখতে পাবেন। ভিউ পেমেন্ট স্ট্যাটাস, আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটাও আপনি দেখতে পাবেন। তো এবারে কি করবেন, একটু নিচে চলে আসবেন। এখানে লেখা আছে কি কোন স্কিমের টাকা আপনি চেক করতে চাইছেন, এখানে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, অপশনটা দেখবেন, দেখুন এখানে লেখা আছে জয় জোহার ফর এসটি, লিগেসি ওল্ড পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেইনার, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন ফর ফার্মার। ঠিক আছে, কৃষকদের জন্য ওল্ড এজ পেনশন। তারপর এখানে বলেছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, যারা হচ্ছে মৎস্যজীবী, পুরোহিতদের জন্য ওল্ড এজ স্টেট ওয়েলফেয়ার স্কিম, তপশিলি বন্ধু, এখান থেকে তপশিলি বন্ধু চেক করতে পারবেন। এখানে টেক্সটাইল পেনশন। তারপর এখানে চলে আসি WCD উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মানবিক পেনশন, অর্থাৎ প্রতিবন্ধী ভাতার যদি আপনি টাকা চেক করতে চান, কিংবা আপনার ফর্মটি ঠিক আছে কি আছে না, তাহলে কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে টিক মেরে দেবেন। যদি আপনি বৃদ্ধ ভাতা চেক করতে চান, ঠিক আছে, ওল্ড এজ পেনশন, বৃদ্ধ ভাতা চেক করতে চান, তাহলে এখানে লেখা আছে কি ওল্ড এজ পেনশন, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা, তাহলে এখানে টিপতে হবে। যদি আপনি বিধবা ভাতা, ঠিক আছে, উইডো পেনশন, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটাতে টিক মারতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ওল্ড এজ পেনশন, ঠিক আছে, সে বার্ধক্য ভাতা। এখানে আমি হয়ে গেল এই ঘরটা। এবার এই ঘরটাতে চলে আসি, কি বলেছে সার্চ ইউজিং, আপনি কি দিয়ে চেক করবেন, বেনিফিশিয়ারি আইডি, আপনার আইডি নাম্বার দিয়ে, নাকি মোবাইল নাম্বার, নাকি আধার নাম্বার। মোবাইল নাম্বার সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আপনার খোলা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলেছি কি 16+1, ঠিক আছে, 16+1, 16 আর 1 যোগ করলে কত হয় সেখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, 17 হবে, এখানে বসিয়ে দেবেন। এবারে আপনাদের ক্ষেত্রে অন্য আসতে পারে, এই যে এখানে টিপলে কিন্তু আবার অন্য চলে আসবে, এই যে 28+5, তারপর আবার টিপে দিলাম, এখানে কিন্তু 18+5 যোগ করে কত হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এই ঘরটাতে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এই যে সার্চ অপশনটা আছে কি না, এই সার্চ অপশনে আপনি ক্লিক করে দিন। যেই সার্চ অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি, আপনার নাম দেখাবে, বেনিফিশিয়ারি আইডি দেখাবে, আপনার কোন জেলা থেকে দেখাবে, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে যে ফর্মটি ঠিক আছে কি ঠিক আছে নেই, সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই যে কারা কারা এই টাকাটা পাবেন,
ঠিক আছে, এই টাকাটা পেতে হলে আপনাদেরকে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি কিছুই করতে হবে না? যদি আপনাকে সেই বৃদ্ধ ভাতায় বা বার্ধক্য ভাতায় 1000 টাকা থেকে 1500 টাকা নিতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? যদি বিধবা ভাতায় আপনাকে 1500 টাকা নিতে হয় প্রত্যেক মাসে, তাহলে আপনাকে কি করতে হবে? কিংবা প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা যদি প্রত্যেক মাসে 1500 টাকা নিতে চান, তাহলে তাদেরকে কি করতে হবে? তো আপনাদেরকে কিন্তু কোনো কিচ্ছু করতে হবে না। যারা যারা এর আগে 1000 টাকা করে পেতেন প্রত্যেক মাসে, আপনারা কিন্তু এবার থেকে 1500 টাকা করে পাবেন। ঠিক আছে, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, নিজে থেকে কিন্তু টাকাটার পরিমাণ আপনাদেরকে বেড়ে যাবে। ঠিক আছে, এবং নতুন করে যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরও টাকা কিন্তু এবার থেকে 1500 টাকা হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আর যদি বুঝতে না পান, কোনো রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, লিখে জানাবেন যে ভাই কিংবা দাদা আমি বুঝতে পারছি না। অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবেন, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে সেটার সমাধান কি। এবং যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। ঠিক আছে, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত প্রকল্প, ঠিক আছে, বিজেপি সরকারের যতগুলি প্রকল্প আছে সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য, সমস্ত চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, যেরকম দেখাচ্ছে সাবস্ক্রাইব অপশানে টিপে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।